আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন? আপনারা জানেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিছুদিন থেকে রেড অ্যালার্ট জারি করছে হিটস্ট্রোকের কারণে। হিটস্ট্রোক প্রচুর গরম পড়তেছে। 75 বছরের ইতিহাস বর্তমানে ফেল করেছে। আজকে যশোরে 42.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যে তাপমাত্রা আগে আমরা সৌদি আরবে শুনতাম, দুবাই শুনতাম, মিডল ইস্টের অনেক রাষ্ট্রগুলোতে শুনতাম, কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থার কারণে বিশ্বে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হয়েছে সেটাও হতে পারে। আর বাংলাদেশে যেভাবে ইলেকট্রনিক্সের ব্যবহার বেড়ে গেছে এবং রিরোলিং মিল আছে, ইটের বিভিন্ন ভাটা আছে, এগুলোতে সার্বক্ষণিক পোড়ানো হচ্ছে। এছাড়া আরও অনেক কারণ আছে। এখন আজকে যাদের বাংলাদেশে অর্থবিত্ত আছে তারা বাসায় এসি, গাড়িতে এসি, অফিসে এসি, কিন্তু যারা মধ্যবিত্ত দিন আনে দিন খায়, রিক্সা চালায়, গাড়ি ড্রাইভ করে এবং মাঠে কাজ করে, তাদের আজকে খুব বিপদ। একদিক দিয়ে তারা কাজ না করলে তাদের আয় হবে না, আরেক দিক দিয়ে কাজ বন্ধ করে দিলে তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনাদের কী কী করণীয় সে সম্পর্কে একটি কথা বলবো। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে দিনের যেই 11টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত যে তাপমাত্রাটা পড়ে সেই সময় আমরা আসলে বাইরে যাওয়া উচিত না। কারণ আগে যদি আমাদের জীবন না বাঁচে তাহলে আমরা যদি মরে যাই তাহলে আমাদের দেশে থাকা যদি না থাকতে পারি তাহলে লাভ নেই। তারপরে হিট স্ট্রোকের কয়েকটি লক্ষণ আছে। আপনার শরীর অস্থিরতা লাগতে পারে, শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি হতে পারে, তারপরে মুখ শুকিয়ে যেতে পারে। সেই সময় প্রচুর পানির প্রয়োজন এবং ঠান্ডা ও শুকনো আবহাওয়ায় দ্বারা যাওয়ার দরকার। প্রচুর পরিমাণে আমরা পানি পান করব, ডাব খেতে পারি, আমরা রেস্টে থাকতে পারি। আর হিট স্ট্রোক যে সমস্ত রিক্সা ড্রাইভাররা আজকে রাস্তায় রিক্সা চালাচ্ছে তাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে। যারা রাইড শেয়ারের মোটরসাইকেল চালাচ্ছে তারা হেলমেট পরে থাকে সারাক্ষণ, প্যান্ট শার্ট শু, তাদেরও এই সমস্যাটা হতে পারে। সবাই আশা করি হিট স্ট্রোকে যে যাতে না হয় সেভাবে আপনারা মেনে চলবেন। পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, ডাবের শরবত খাবেন, বিভিন্ন ফলের রস খাবেন এবং হিট স্ট্রোক হওয়ার আগেই যদি বুঝতে পারেন যে শরীর খারাপ হচ্ছে আপনারা নিকটস্থ হাসপাতালে দ্রুত চলে যাবেন, চিকিৎসা নেবেন। আর এই তাপমাত্রা কবে আমাদের নাগাদ শেষ হবে? একবার বৃষ্টি হলে তো আসলে তাপমাত্রা শেষ হবে না। কারণ একবার বৃষ্টি হলে হয়তো 12 ঘন্টা বা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে তাপমাত্রা হয়তো কম থাকবে, ওয়েদার ঠান্ডা থাকবে। কিন্তু আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে আবার দেখা গেছে আপনার তাপমাত্রা 40, 39, 41 ডিগ্রি হয়ে যেতে পারে। আজকে পশু পাখি কষ্ট পাচ্ছে, বনের জীবজন্তু কষ্ট পাচ্ছে, মানুষের ধান, শাকসবজি, ফল গাছ, বিভিন্ন ধরনের শাকসবজি আজকে নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। যে যার ধর্ম মতে আমরা আমাদের ইসলাম ধর্মে আমাদের আল্লাহকে আমরা মানি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। সবাই সকল ধর্মের দোয়া করে আমরা যাতে ওয়েদারটা ঠান্ডা হতে পারে আমরা আল্লাহর কাছে বলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।